সূর্য কি দক্ষিণ দিকে উঠলো নাকি? শামীম ভাই, আপনি আমারে ফোন দিছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বলেন কেমন আছেন? জি জি জি, আমি ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। আমি তো শুনে খুব খুশি হয়েছি যে রুমিন ফারহানা আমার বোন, সে ক্ষমতা পাইয়াছে, মানে এমপি হয়েছে। শুনে আমি খুব খুশি। মিষ্টি খাওয়াইলেন না তো? আরে শামীম ভাই, মিষ্টি খাওয়ার জন্য তো দেশে আসতে হবে। আপনি দেশে রওনা দেন, আমি মিষ্টি নিয়ে রেডি আছি তো। আসেন আসেন, জলদি আসেন, মিষ্টি খাইয়ে যান। দরকার নাই, ওটা যে কোন মিষ্টি ওটা আমি ভালো করে জানি। ও মিষ্টি খাইতে গেলে হয় 14 শিখের ভেতরে, নয়তো জনগণের হাতে গঙ্গে চলে যাব। জনগণ পাইলে সুদলিং পং করে দেবে, আর 14 শিখের ভেতরে গেলে খালি ডিম খাইতে হবে। এই হলো আপনার সাহস। একসময় ক্যাডা ছিলেন নারায়ণগঞ্জের আপনি, আর এখন জনগণকে এত ভয় পান? হ্যাঁ, এই জনগণকে তো কখনো ভয় পান নাই আপনি। জুলাই মাসে দেখেছি লক্ষ লক্ষ জনতার সাহস, কোটি কোটি মানুষের সাহস, যেটা দেখে এখনো স্বপ্নে চিল্লাই উঠি আমি। ও হো রে, তারপর কোন দেশে আছেন ভাই? কোন দেশে? সৌদিতে নাকি দিল্লিতে? কোনটা? হ্যালো ভাই, শুনতেছেন? কই? আসি আসি, যেখানে আসি পালিয়ে পালিয়ে বেড়াইতে হয়। একটা জায়গা বাদ নাই যেখানে বাঙালি নেই, আর বাঙালির চোখ ফাঁকি দেওয়া কি যে মুশকিল। তা শামীম ভাই, অন্য দেশে তো আছেন, সেখানেও তো বাঙালি আছে। বাজার সদাই করেন নাকি অন্য কারো দ্বারাই করান? আর বাজার সদাই করলেও কিভাবে করেন একটু জানান। কিভাবে আর করব? তোমার কাছে চুরাইলেও লুকালেও লুকিয়ে কোনো লাভ আছে? আমি বোরকা পরে পরে বাজার করি, বোরকা পরে পরে বাইরে যাই, প্রয়োজনগুলো মিটিয়ে আসি, এটাই। শেষমেশ বোরকা পরে ঘুরতে হয় শামীম ভাই। প্রেস্টিজের কিছু আর রাখলেন না। ওর চাইতে ভালো বাংলাদেশে হাজতে আইসা বইয়া থাকেন, টাইম ভালো। ওখানে ডিম খাওয়ার চেয়ে এখানে বোরকা পরে বেড়াটাই উত্তম আমি মনে করি। আর নিজের জীবন বাঁচাতে বোরকা কেন? যা পড়া লাগে পড়তে পারবো, নো সমস্যা। বুঝছি শামীম ভাই, বুঝছি। তা বাংলাদেশে আসবেন না, এটা কোনো কথা হইল? হ্যাঁ, দেশটা তো আপনাদেরও। আসেন, হযরত শাহজালাল বিমানবন্দরের সামনে চলে আসেন। লক্ষ লক্ষ জনতা আপনার জন্য ফুল নিয়ে থাকবে, আপনাকে বরণ করার জন্য। তুমি বলতেছো ফুলের কথা, আর আমি ভাবতেছি বাঁশের কথা। মনে হয় বাঁশ নিয়ে দাঁড়িয়ে থাকবে, যাওয়া ভর্তুক পেছনে দিয়া দাঁড় করাই রাখবো বিমানবন্দরের উপর। হাসালেন হাসালেন, কথা কিন্তু সত্য, কথা কিন্তু টুরু। এটাই হবে। ফুলের জায়গায় বাস থাকবে, আর বাসের আগালে শামীম থাকবে। না মানে দেখো দেখো রুমিন ফারহানা, তুমি বিয়ে শাদী করে ফেলো। তুমি এই যে সবসময় আমাকে অপমান করে কথা বলো, এই জিনিসটা কিন্তু আমি সহ্য করতে পারি না। বিয়ে শাদী করে ফেলো। বিয়ে শাদি করবো কেমনে? আপনি তো নাই দেশে, নিমন্ত্রণ কাকে করব? আগে বাংলাদেশে আসেন, আপনারা দাওয়াত খাবেন, আমি দেখে দেখে শান্তি পাবো, বুঝছেন? ফোন রাখলাম, আর কথা বলতে চাই না, আর কথা বলতে চাই না, ইচ্ছা নাই কথা বলার। দুনিয়ার খালি বাস দেয়, খালি বাস দেয়। পদবি পাইছে, এখন আরো জোরে জোরে বাস দেয় আমাকে। তোরা যে দেশের ক্ষতি করে গেছিস না, এটার মাসুল একদিন তোদেরকে দিতে হবে, দেখিস। যবেই বাংলাদেশে ঢুকিস না কেন, হয় জনগণ শাস্তি দেবে, নাহলে প্রশাসন। শাস্তি তোদের অনিবার্যই।